হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে একটা নতুন একদম আলাদা রকম ভিডিও নিয়ে চলে আসলাম। এটা কোনো ব্লগিং না, কিছু না, জাস্ট কেক একটা বানাবো। তো ফার্স্ট টাইম আমি বানাতে নিয়েছি। এমনি তো কেক অনেক বানাই, কিন্তু ডল কেক আমার এখনও বানানো হয়নি। তো তার জন্য আমি ডল কেক বানাতে স্টার্ট করলাম। একটা অর্ডার পেয়েছিলাম, তো অর্ডারের জন্য আমি ভাবলাম যে না, এটা ফার্স্ট টাইম। তো আমি কিন্তু এখন তৈরি ডল কেক শেখার পরে আমি যখন কেক ক্লাস করলাম তখন থেকে এখন তৈরি আমি কিন্তু ডল কেক বানানো হয়নি। তো এটা কি ফার্স্ট টাইম আমার বানানো ডল কেক। তো কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে, পুরো ভিডিওটা দেখো, অনেকটা কিছু শিখতে পারবে তোমরা যারা যারা কেকের বিষয়ে জানার যদি একটু ইন্টারেস্টেড, তো পুরো ভিডিওটা দেখো। তো আমি পুরো সংসারের কাজ সামলে বাচ্চাকে দেখে বাচ্চাকে খাওয়া দাওয়া করে তারপর আমি লাগি কেকে। তো আমি কিন্তু এটা এক্সট্রা একটা আমার কাজ। তো নিজে কিছু ইনকাম করতে চাই। হ্যাঁ, হাসব্যান্ডে দেয় সেটা তো আছেই, কিন্তু যেহেতু নিজে এখন তো কেউ বসে থাকে না, তাই না? তো ঘরে বসে যদি কিছু করে যায়, কিছু ইনকাম করতে পারা যায়, তো সেটা কোনো খারাপ না। তো আমি চাই যে না, আমি নিজে একটা ইনকাম করে আমার নিজের হাতে নিজের টাকাটা কিছু থাকুক। সবসময় চেতেও ভালো লাগে না, বলতে ভালো লাগে না। তো সেই ব্যাপারে আমি কেকটা সে ব্যাপারে কেকটা শিখতে শিখতে আমার প্রায় কেক শিখা আমার এখন তো 1 বছর হয়ে গেল। তো আমি সেমন অর্ডার পাই না, কিন্তু যতটুকু পাই তো সেটা আমার হয়ে যায়। তো যখন মাঝে সময় পাই আর, তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা দেখো হয়ে গেল। আমার মাথার মধ্যে কিছু আইডিয়া ছিল না, কি কেক বানাবো, কেমনে বানাবো। ফার্স্ট টাইম ডল কেকটা অর্ডার নিয়েছি। ভাবলাম, মানে অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তারপর ভাবলাম না, কুল ডাউন, ভয় করলে চলবে না। যদি অর্ডার নিয়েছি সেটা তো বানিয়ে দেখাতে হবেই। আর কেমনি কী বানাবো, আমি ফার্স্টেই ভেবেছিলাম যে ইয়েলো করবো। তারপর ভাবলাম না, রেড করি। আমার তো রেড কালারটা একটু বেশিই ভালো লাগে। তো ভাবলাম একটু রেড করি। তো রেড কালারটা নিয়েছি, রেড করবো বলে। তো তাই ভয় করতে লাগে না। জন্য কোনো কাজে যদি ভয় করো, সেই কাজটা সেখানেই শেষ হয়ে যায়। তো ভয় না করে আমি কিন্তু ফার্স্ট টাইম ডল কেক বানিয়েছি। আমার নিজেরই বিশ্বাস হতে পারছিল না। মানে কীভাবে করতে করতে কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর মানে সাহস করলে সব কাজ হয়। আর যাই হোক, আমার যেহেতু ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টও থাকতে লাগবে কোনো কাজ করতে গেলে। আর এই করতে করতে আমার পুরো মানে কষ্ট কিন্তু অনেক হয় কেক একটা বানাতে। কিন্তু যারা ঘরের থেকে কেক নেয় তারা ভাবে খুব কম মানে প্রাইজে কেক পেয়ে যাব, বা কম প্রাইজে কেক নিতে চায়। হ্যাঁ, কম কম টাকাতে সবই চায়, কিন্তু এটার পিছে যে কত মেহনত থাকে, কত কী থাকে, সেটা মানে একটু দেখতে হয়, সেটাকে একটু মানে বুঝতে হয়। মানুষে কয় যে নেই ঘরের কেক, কিন্তু যে ঘরের কেক যতটা হেলদি, সেফ, মানে তুমি কি বলবো, বেকারি কেক কিন্তু অ্যাকচুয়ালি না। হ্যাঁ, আমি বানাচ্ছি বলে সেটা না, কিন্তু আমরা যতটা বাসনপত্র ধুয়ে যতটা ক্লিনভাবে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্লিনভাবে আমরা কাজ করি, সেই কাজ কিন্তু বেকারিরা কখনো করে না। তো বাচ্চাদের জন্য যখন কেক নেওয়া হয় তখন কিন্তু ঘরের থেকে নিতে লাগে। আমার এটা মানে বিশ্বাস। কেননা বাচ্চারা যোনটা খাবে সেটা সবসময় হেলদি হতে হয়, ভালো লাগে, কোয়ালিটি ভালো হতে হয়। তো যারা ঘরে কেক বিক্রি করে তারা কিন্তু খুব মানে ভালো করে, হেলদি, মানে সেফ, সব দিকে ভালো করে মানে কেকটা রেডি করে। আর আমি যেহেতু কেক শেখার পর আমি আর কেক এখন তো বাড়ির থেকে আনা হয়নি। কিন্তু ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবে।